আপনার মনে আছে কয়েক বছর আগে একটা ছেলে ছিল, আন্ডার 19 খেলেছিল। সবাই বলেছিল এ একদিন জাতীয় দলে খেলবে। আজকে সে কোথায় কেউ জানে না। এই গল্পটা একবার না, বারবার ঘটে। প্রতি বছর প্রতি জেলায় একটা ছেলে আলো ছড়ায়, তারপর হঠাৎ অন্ধকারে হারিয়ে যায়। কেন এটা হয়? আজকে এই প্রশ্নের উত্তর খুঁজব এবং বলবো কিভাবে আপনি এই তালিকায় পড়া থেকে নিজেকে বাঁচাবেন। কারণ এই কারণগুলো জানলে আপনি নিজের মধ্যে এই গুণগুলো চিনতে পারবেন আর সময় থাকতে নিজেকে ঠিক করতে পারবেন। এটাই সবচেয়ে কমন কারণ। একটা ছেলে বাংলাদেশ আন্ডার 17 বা আন্ডার 19 ভালো খেলে, হঠাৎ সবাই তাকে চিনে ফেলে, স্থানীয়ভাবে তারকা। তখন কি হয়? প্র্যাকটিস কমে যায়। আমি তো এমনিতেই ভালো, এই চিন্তা আসে। নিজেকে আর চ্যালেঞ্জ করে না। কিন্তু ক্রিকেটে যে লেভেলে আপনি পৌঁছাইছেন সেখানে প্রায় সবাই একই রকম। আপনি যদি এগিয়ে না যান, বাকিরা এগিয়ে যাবে আর আপনি পিছিয়ে যাবেন। এক বছরের সাফল্য সারা জীবনের গ্যারান্টি না। যে ছেলেরা হারিয়ে গেছে তাদের বেশিরভাগের গল্পে এই একটা পয়েন্ট থাকে, তারা থেমে গিয়েছিল ঠিক যখন এগিয়ে যাওয়া দরকার ছিল। দ্বিতীয় কারণ, এবং এটা নিয়ে কেউ যথেষ্ট কথা বলে না, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা ছোট ছোট ব্যথাকে গুরুত্ব দেয় না। নিতে ব্যথা ঠিক হয়ে যাবে, ব্যাকে পেইন খেলতে খেলতে কমে যাবে। কিন্তু এই ছোট্ট ব্যথাগুলোই সঠিক ট্রিটমেন্ট না পেলে বড় ইনজুরিতে রূপ নেয়। আর বাংলাদেশে ভালো স্পোর্টস ফিজিওথেরাপি পাওয়া সহজ না। অনেক ক্রিকেটার নিজে নিজে চিকিৎসা করে, ভুল ট্রিটমেন্ট নেয়, ফলাফল 20 বছর বয়সে যে ছেলে দারুণ বোলিং করত, 23 বছর বয়সে তার ব্যাকের কারণে খেলাই বন্ধ হয়ে যায়। শরীর আপনার কেরিয়ারের সবচেয়ে বড় ক্যাপিটাল। এটাকে অবহেলা করলে সবচেয়ে বড় ক্ষতি আপনারই। তৃতীয় কারণ, এটা পরিবার থেকেই শুরু হয়। একদিকে অনেক পরিবার বলে ক্রিকেট ছেড়ে দাও, পড়াশোনায় পুরো মনোযোগ দাও। ছেলেটা ক্রিকেট ছেড়ে দেয় কিন্তু পরে গিয়ে আফসোস করে। অন্যদিকে কিছু ছেলে পুরো পড়াশোনাটাকেই ছেড়ে দেয়, শুধু ক্রিকেটে ফোকাস করে। যদি ক্রিকেট না হয় তার আর কোনো ব্যাকআপ থাকে না, হতাশায় ডুবে যায়। দুটোই ভুল পথ। বাস্তবতা হলো যারা টিকে থাকে তারা দুটোকেই ব্যালেন্স করে, পড়াশোনা চালিয়ে যায় যতটুকু সম্ভব আর ক্রিকেটে পুরো মনোযোগ দেয়। কারণ ক্রিকেটে এমনও সময় আসতে পারে যখন ব্যাকআপ দরকার হয়। সেই ব্যাকআপটা থাকা মানে ভয় ছাড়া রিস্ক নেওয়া যায়। তাই পড়াশোনা এবং ক্রিকেট দুটোকেই ব্যালেন্স করে চলতে হবে আপনি যদি ক্রিকেট খেলতে চান। চতুর্থ কারণ, যেটা নিয়ে সবচেয়ে কম কথা হয়, তরুণ বয়সে যখন একটু নাম হয় আশেপাশে মানুষ বাড়ে, কেউ প্রশংসা করে, কেউ আড্ডায় টানে, কেউ বলে এখন একটু এনজয় করো। ধীরে ধীরে প্র্যাকটিসের সময় কমে, আড্ডার সময় বাড়ে, রাত জাগা বাড়ে, ডিসিপ্লিন ভেঙে পড়ে। এই পরিবর্তনটা এত আস্তে হয় যে ছেলেটা নিজেও বুঝতে পারে না। এক বছর পরে যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। আপনার আশেপাশে কারা আছে সেটা ঠিক করবে আপনি কোথায় পৌঁছাবেন। যারা আপনাকে ডিসিপ্লিনে রাখে তাদের সাথে থাকার চেষ্টা করুন। আর শেষের কারণটা সবচেয়ে কষ্টের, একটা ব্যাট সিজন, একটা ব্যাট ট্রায়াল, সিলেক্ট না হওয়া। এই একটা ব্যর্থতায় অনেক ট্যালেন্টেড ছেলেদের কেরিয়ার শেষ করে দেয়। কারণ মানসিকভাবে তারা ভেঙে পড়ে, মাঠে যাওয়া কমিয়ে দেয়, ধীরে ধীরে পুরোটা ছেড়ে দেয়। কিন্তু একটা সত্যি কথা, প্রতিটা সফল ক্রিকেটারের জীবনে এমনও একটা সময় ছিল যখন সব ভেঙে পড়েছিল, মনে হয়েছিল। পার্থক্যটা একটা জায়গায়, যারা টিকে গেছে তারা ব্যর্থতার পরেও পরের দিন আবার মাঠে গিয়েছিল। যারা হারিয়ে গেছে সেই দিন থেকে তারা থেমে গিয়েছিল। আপনার কেরিয়ার শেষ হয় না একটা ব্যর্থতায়, আপনার কেরিয়ার শেষ হয় যখন ব্যর্থতার পরে আপনি আর ফিরে আসতে পারেন না।
এই 5টি কারণ জানার পর এখন নিজেকে জিজ্ঞেস করুন আপনার মধ্যে কোনটা আছে। আপনি কি কমফোর্টে চলে গেছেন? ছোট্ট ছোট্ট ব্যথা অবহেলা করছেন? পড়াশোনা এবং ক্রিকেটের ব্যালেন্স নেই? আপনি কি ভুল মানুষের সাথে সময় কাটাচ্ছেন? আপনি কি একটা ব্যর্থতার পর থেমে আছেন? যেটাই হোক সেটা ঠিক করুন, কারণ এই 5টি আগে থেকে চিনতে পারলে এড়ানো খুব সহজ হবে। চলুন এই ভিডিওর একটা সামারি তৈরি করি। 1, কমফোর্টে যাবেন না। 2, ছোট ছোট ব্যথাকে গুরুত্ব দিন। 3, পড়াশোনা আর ক্রিকেটের ব্যালেন্স রাখুন। 4, সঠিক মানুষের সাথে মিশুন। 5, ব্যর্থতার পরে ফিরে আসুন। বাংলাদেশে ট্যালেন্টের অভাব নেই, অভাব হলো এই 5টা ফাঁদ এড়ানোর সচেতনতার। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তার মানে আপনি ইতিমধ্যে এগিয়ে আছেন অনেকের চেয়ে, কারণ আপনি জানতে চান, আপনি শিখতে চান, সেটাই আপনাকে হারিয়ে যাওয়া থেকে বাঁচাবে। কমেন্টে বলুন এই 5টার মধ্যে কোনটা আপনি সবচেয়ে বেশি ভয় পান নিজের মধ্যে। ভিডিওটা কাজে লাগলে শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যে একটু কমফোর্ট জোনে চলে যাচ্ছে, হয়তো এই ভিডিওটা তাকে সময় মতো জাগিয়ে দিবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ক্রিকেট নিয়ে কথা বলতে থাকুন।